এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আদার এক্সাইটিং মিনি ব্লগ গাইজ। এটা হচ্ছে হাফলং এর লাস্ট অ্যান্ড ফাইনাল ব্লগ। জানি না কতটা কি শেয়ার করতে পেরেছি, বাট যতটুকুনি পেরেছি আমি শেয়ার করেছি তোমাদের সাথে। যাই হোক, এখন আমরা বেরোবো। আর আমার রুমের অবস্থা খুবই খারাপ ছিল, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। আমরা এসেছিলাম সামনে একটু মোমো খাওয়ার জন্য, যদি পাহাড়ি এলাকায় একটু তো মোমো খেতেই হয়। এখানে দেখো প্রচুর স্টল ছিল, এখান থেকে আমরা মোমো টোমো নিয়ে খাই। তারপরে যে যার রুমে যাই, অনেকক্ষণ গল্প করি, আড্ডা মারি, তারপরে লাস্টে রাত্রেবেলা ডিনার টিনার করে নিই। আর যেহেতু বেশি একটা ব্লগ করছি না, তার কারণ ঘুরতে এসেছি, ব্লগ করবো না ফ্যামিলির সাথে টাইম কাটাবো বুঝতে পারছিলাম না। তারপর যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, এটা হচ্ছে নেক্সট মর্নিং, যেদিন আমরা চলে যাব। সেদিন সকাল সকাল আমি একটু তাড়াতাড়ি উঠে গেছিলাম একটু এক্সপ্লোর করার জন্য জায়গাটাকে। তো আমি ঘুরছিলাম আর রাহুল রুমেই ছিল, ঘুমাচ্ছিল। আর এখানে দেখো আমি একটু কফি নিয়ে বসেছি, আর পিয়াদিও এসেছিলো, বিশালদাও এসেছিলো, আমরা একটু বসে বসে গল্প করছিলাম। আর খুবই সুন্দর ছিল জায়গাটা, মানে কি বলবো, মানে মনে হচ্ছে দেখতেই থাকি। ক্যামেরায় কতটা ক্যাপচার হয়েছে জানি না, বাট নিজের চোখে দেখা একরকম খুবই ভালো লাগছিল আমার। জায়গাটার মধ্যে মনে হচ্ছিলো আর বাড়িতে আসতে হবে না, ওখানেই থেকে যাই। তো যাই হোক, তো আমি তো এখন একটুখানি রুমটা দেখাচ্ছিলাম। আমার রুমের অবস্থা কালকে রাতে তোমরা দেখেছো কীরকম ছিল। আর সকালে উঠে আমি একটু পুরো ক্লিন টিন করে নিয়েছি। আর এখানে আমরা এখন বসে সবাই মিলে ব্রেকফাস্ট করছিলাম। ব্রেকফাস্ট করে তারপরে আমরা গাড়িতে উঠে যাই আর বাড়ির জন্য যাই। অনেক সুন্দর সুন্দর জায়গা ছিল, ভেবেছিলাম যাওয়ার সময় একটু ফটো টটো তুলবো, কিন্তু একদম মুখ চোখের অবস্থা এত খারাপ ছিল, তার জন্য আর ইচ্ছেই করেনি গাড়ি থেকে নেমে ফটো তুলি। কারণ হাফলংয়ের রাস্তাটা এতটা খারাপ না, মানে কালকে জার্নি করে এসছি, আবার আজকে মানে ব্যাক করছি, একটু রেস্ট নেওয়ার ঠিকঠাক টাইম পাইনি। রাত্রেবেলা যতটুকুনি ঘুমানোর ওইটুকুনি, বাট খুবই টায়ার্ড ছিলাম, আমরা সবাই খুব টায়ার্ড ছিলাম। আর এখানে দেখো কুশ আর মাম্মা খুব দুষ্টুমি করছিল। যাই হোক, আমরা খুব ভালোই ঘুরেছি, খুব মজা হয়েছে। লাস্টে মাম্মার শরীরটা একটু খারাপ করে যায়, কারণ মাম্মা এতটা ট্রাভেল ও নিতে পারেনি। বাট খুবই এনজয় করেছি, খুব মজা করেছি আমরা। আর এখানে দেখো রাহুলও ঠিক করে ঘুমাতে পারেনি বলে ও আমার কোলে ঘুমাচ্ছিল, সেটারই একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো যাই হোক, খুব মজা হয়েছে। বিয়ের পর ফার্স্ট টাইম এরকম ঘুরতে গেছি, কারণ মাম্মাকে নিয়ে এরকম ঘুরতে যাওয়া খুব একটা হয় না। তো যাই হোক, এইটুকু ছিল ব্লগটা। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার। তো বাই বাই।